রাশিয়ার অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সংগৃহীত গম আমদানি করেছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান। এমন অভিযোগ করেছে কিয়েভ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করবে ইউক্রেন। ইউক্রেনের দক্ষিণ এশিয়া ভিত্তিক একজন শীর্ষ কূটনীতিক জানান, 2025 সালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক চিঠি পাঠিয়েছে ইউক্রেনের নয়াদিল্লি দূতাবাস। রাশিয়ার কফকাজ বন্দর থেকে আমদানিকৃত 1.5 লাখ টনের বেশি গম প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়। এতে একাধিক সতর্কবার্তার পরও এই বাণিজ্য বন্ধ হয়নি। ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্ডার পোলিশচুক বলেন, রাশিয়ার গমের সঙ্গে অধিকৃত ইউক্রেনীয় গম মিশিয়ে রপ্তানি করা হচ্ছে। এই সংক্রান্ত চিঠির বিষয়ে কোনো জবাব দেয়নি ঢাকা। তাই বিষয়টি ইইউতে উত্থাপনের পরিকল্পনা করছে ইউক্রেন। আমরা তদন্ত প্রতিবেদন ইইউর সঙ্গে শেয়ার করব, যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করব। এ বিষয়ে যোগাযোগ করা হলেও বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি বলে দাবি রয়টার্সের। তবে বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, রাশিয়া অধিকৃত অঞ্চলে উৎপাদিত গম ঢাকা আমদানি করে না। বাংলাদেশ কখনোই চুরি করা গম আমদানি করে না। ইউক্রেনের রপ্তানির প্রধান উৎসের মধ্যে অন্যতম কৃষিখাত। কিন্তু 2014 সাল থেকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বিস্তৃত কৃষিভূমি দখলে রেখেছে রুশ বাহিনী। কিয়েভের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আইন অনুযায়ী রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্য করতে পারবেন না অধিকৃত অঞ্চলের কৃষকরা। 2022 সালে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার বিরুদ্ধে চুরি করা গম আমদানির অভিযোগ করে আসছে কিয়েভ। তবে রাশিয়ার দাবি, তারা নিজেদের গমই রপ্তানি করছে।